আপনি আর একটা ছাত্র সংগঠনকে আপনি দেখাতে পারবেন যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে বলেছিল স্টেপ ডাউন হাসিনা, নো মোর হাসিনা? দেখাতে পারবেন না। সকালে আমরা ঘুম থেকে উঠে বের হতাম যে অবরোধ সফল করতে হবে, হরতাল আমাদেরকে সফল করতে হবে। সে সময় আমরা 20 জন 25 জন মিছিল করতাম। এই 20 জন 25 জনের মিছিল নিয়ে আজকের অনেক ক্ষমতাসীনরা মকারি করতেন যে তাদেরকে দিয়ে কিছু হবে না। কিন্তু বিশ্বাস করেন, এই 20 জন 25 জনের একজনই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছিল। রাজনীতি সকলে করবে না, কিন্তু রাজনীতিতে কোয়ালিটি প্রয়োজন। একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে ফ্যাসিবাদকে সরাসরি স্বৈরাচার বলা তখন আসলে সম্ভব ছিল না। জেনারেল স্টুডেন্টরা এনেছিল বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। কিন্তু জেনারেল স্টুডেন্টদের মাঝে মিশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ওই রাজনৈতিক ছেলেটাই কিন্তু হাসিনাকে স্বৈরাচার শব্দ উচ্চারণ করেছিল, যেখানে জেনারেল স্টুডেন্টরা তার সাথে গলা মিলিয়েছে। সুতরাং আমাদের কণ্ঠে আমরা হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছি এবং গোটা জাতিকে শিখিয়েছি। সুতরাং বারবারই আমরা ক্ষমতার বাইরে ছিলাম এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এই গণঅভ্যুত্থানে দৃঢ় ভূমিকা রাখার পরে 6 আগস্ট থেকে মসজিদ, মন্দির, থানা, পাহাড়ের মধ্য দিয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ছিলাম। সুতরাং আমরা কিন্তু ক্ষমতার 7 বিন্দু পরিমাণ গ্রহণ করার চেষ্টাটুকুও আমরা করিনি, এখনো ক্ষমতার বাইরেই আছে। তারপর বলছে দেখছো নির্বাচন পরাজয়ের কথা আসছে যে ইলেকশনে পরাজিত হয়ে কেউ কাউকে ছেড়ে দেন। আমি সেটাকে পরাজয় বলতে চাইনি। আমরা যারা রাজনীতিতে বেড়ে উঠেছি, আমরা যারা এই জেনারেশনটা, এই রাষ্ট্রের প্রত্যেকটা ক্রুশাল মোমেন্টকে কিন্তু আমরা লিড করেছি। যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গণরঙ্গী শ্রমে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না, তখন কিন্তু আমাদের কণ্ঠে সেই প্রতিবাদী কণ্ঠস্বর আমরাই কিন্তু জারি রেখেছিলাম যে আমার ভাইদের উপরে কেন অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। দেশব্যাপী আমরা, ক্যাম্পাসব্যাপী আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছিলাম। তো সুতরাং আমরা বেড়ে উঠেছি পরিস্থিতিকে মোকাবেলা করি। আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের লাইফে নাই। আমরা বেড়ে উঠেছি পরিস্থিতি মোকাবেলা করার উদ্দেশ্যে। এই দীর্ঘ পথ চলায় ডাকসু নির্বাচন ছিল একটা পরিস্থিতি মোকাবেলা করে। আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি। আমি ভেবে প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি যতটা কি ফিল করে, মানে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি, সেটা বাইরে থেকে হয়তো আপনারা অনেকেই অনুধাবন করতে পারবেন না। একটা জাল বিছানো হয়েছে, যে জাল আপনার খুব পরিচিত, কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই। যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য দিয়েছি। এটা কখনোই মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করিনি। এবং সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না। কারা করেছে? যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন, সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল। বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি, আপনারা সেটাকে আপনাদের কাছেও শুনতে খারাপ লাগবে। এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে সবকিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। আমরা যে অসঙ্গতি পেয়েছি, সে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার, নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা, অবরোধ করা, মিছিল করা, বিশেষ করে 2019 সাল ডাকসু নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা, আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনৈতিক প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ, অনুযোগ এবং যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে, প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব, ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে, তাদের চোখেও নিশ্চয় সেগুলো ধরা পড়বে। আমার চোখে একদিন আগে পড়েছে,
তাদের চোখে দুদিন পড়ে পড়বে। আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তোবা কোশ্চেনগুলো উঠবে। ইতিমধ্যেই কোশ্চেন উঠেছে, আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি। খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। 2019 সালে ডাকসু নির্বাচনকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন সবেমাত্র সংগঠিত হয়েছে। যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে এই 2025 সালের ডাকসু নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করে নিয়েছি।